হ্যালো, এইচএসসি ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা আছো, আজকে হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণ থেকে বরিশাল বোর্ড 2023-এর একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, যার সলভ দেখো। এখানে উদ্দীপকে হচ্ছে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এবং জি অফ এক্স এর মান দেওয়া আছে। ক নম্বরে বলেছে যে লিমিট এক্স টেন্স টু 0 হলে এবং 1 মাইনাস কজ এক্স ভাগ 2x স্কোয়ারের মান নির্ণয় করো। সো দেখো তো, এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 আর হচ্ছে 1 মাইনাস কজ এক্স ভাগ হচ্ছে 2x স্কোয়ার। এখন দেখো, এটাকে আমাকে সূত্রে ফেলাতে হবে। তাহলে যদি সূত্রে ফেলাতে যাই, এটা আমি কি লিখতে পারি? 1 মাইনাস কজ 2 ইন্টু এক্স বাই 2 এভাবে লিখতে পারি, আর নিচে 2x স্কোয়ার থাকলো। তাহলে এখন দেখো তো, যে এটা আমি কোন সূত্রে পড়ে, যে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 এটা পড়তেছে, তাই না? এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি, যে নিচে হচ্ছে যদি আমি সাইন এক্স 2x স্কোয়ার বা যেটা আছে সেটা রেখে দাও। এখন দেখো তো, এই টু কেটে দাও, তাহলে থাকছে লিমিট এক্স টেন্স টু 0। এখন এখানে দেখো তো, এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 ভাগ, এখানে যদি এক্স বাই 2 এর হোল স্কোয়ার লিখি, তাহলে একটা সূত্রে আমি কি ফেলাতে পারতেছি, এটা সমান 1 জানি, কিন্তু আমার নিচে আছে কি এক্স স্কোয়ার। তাহলে দেখো তো, আমার এখানে যেহেতু শুধুমাত্র দরকার কি, যে এক্স স্কোয়ারটা দরকার, 4 কোনো দরকার নাই। তাহলে আমি যদি এখানে 4টা গুণ করে দেয়, দেখো তো কেটে যাচ্ছে না, একটু লক্ষ্য করো। কারণ স্কোয়ারটা এক্স কে দিয়ে দিলে এক্স স্কোয়ার, স্কোয়ারটা 2 কে দিয়ে দিলে 4, তাহলে এই উপরের 4 আর নিচে যেহেতু 4 আছে, তাই না? তাহলে আমি যদি, যেহেতু এর উপরে 4টা, এই 4টা দিলে ও তো উপরে চলে যায়, তাহলে এর উপরে একটা আমি কি দিতে পারি? 1। এভাবে যদি দেয়, তাহলে দেখো তো উপরের 1/4, এখানকার 1/4 কেটে যাচ্ছে, তাহলে থাকে কি শুধুমাত্র এক্স স্কোয়ার। তাহলে আমি এই পুরোটা সমান কি লিখতে পারি? 1। আর এটা সমান আমি কি লিখতে পারি? 1/4 যেটা আছে। তাহলে এখানে কি 1/4, এটাই হচ্ছে কি আমার ক নম্বরের উত্তর। এখন খ নম্বরে বলেছে যে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স এর মান সর্বোচ্চ হবে। তাহলে দেখো, খ নম্বরের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান হচ্ছে 3x³ মাইনাস 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। এটাকে যদি আমি একবার ডেরিভেটিভস করি, অর্থাৎ একবার অন্তরীকরণ করি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো তো, 3টা সামনে চলে আসলো। তাহলে 3 এর সঙ্গে 3 মানে 3 3 কত? 9। আর এখানে কি থাকে? এক্স স্কোয়ার, 3 থেকে 2 বাদ, মাইনাস এখানে হচ্ছে 12x, আর এখানে 5। দেখো তো, এটাকে যদি আরো আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে কি হচ্ছে? 18x মাইনাস এখানে 12। এখন আমার যেহেতু বলেছে যে কোন মানের জন্য সর্বোচ্চ, তাহলে এখানে আমি এফ অফ এক্স সমান কি ধরতে পারি? 0। তাহলে অতএব 9x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 5 ইকুয়াল 0, এটা ধরতে পারি। তাহলে 5 হচ্ছে 45, তাই না? তাহলে এটাকে জাস্ট এটা গুণ করতে হবে, আমরা মিডিল টার্ম করতে হবে। তাহলে এটা যদি মিডিল টার্ম করি, 45কে ভাঙায় বানাতে হবে কত? 12। 45 আছে, আমি যদি 3 আর 15 দেয়, 3 15 45, 12 বানাতে হবে। তাহলে 9x স্কোয়ার বড়টা আগে লিখতে হয়, 15x প্লাস 3x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখন এখান থেকে আমাকে কি কি কমন যাচ্ছে একটু লক্ষ্য করো, যে আমি যদি কমন নেই, 3x কমন যাচ্ছে। 3x যদি এখান থেকে কমন নেই, তাহলে এখানে কি থাকে? 3x মাইনাস 5। এখান থেকে যদি প্লাস 1 কমন নাই, তাহলে 3x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 3x মাইনাস 5 আর 3x প্লাস 1 ইকুয়াল 0। অর্থাৎ x এর মান একটা পাচ্ছি হচ্ছে 5/3 আর একটা পাচ্ছি হচ্ছে -1/3। এই যে দুইটা x এর মান পেয়েছি, এই x এর মানগুলো জাস্ট আমাকে f ডাবল প্রাইমে বসায় দেখতে হবে যে কোন বিন্দুতে আমি পাচ্ছি। এদিকে লক্ষ্য করো, যে এখন তাহলে x ইকুয়াল 5/3 এফ ডাবল প্রাইম অফ এক্স এ বসিয়ে পাই। এফ ডাবল প্রাইম অফ এক্স এ কি ছিল? 18x মাইনাস হচ্ছে 12।
তাহলে হচ্ছে 18 × 5/3 - 12, 3 × 6 18, 5 ছক হচ্ছে 30 - 12, দেখো তো কত হচ্ছে 18, যে 0 থেকে বড়। তাহলে এখানে আমাকে কোন মান বিদ্যমান, এটা হচ্ছে আমাকে সর্বনিম্ন মান বিদ্যমান। তাহলে এখন আরেকটা বিন্দু আছে x সমান -1/3 f ডাবল প্রাইম অফ x এ বসিয়ে, তাহলে এখানে কি হচ্ছে যে f ডাবল প্রাইম অফ x সমান 18 গুণ, মানগুলো বসাই দাও, আর এখানে হচ্ছে -12, এটাকে কেটে দাও, -3 × 6 18, তাহলে এখানে হচ্ছে -6 - 12 -18, দেখো তো এটা কি 0 থেকে ছোট, তার মানে এই বিন্দুতে আমার কি সর্বোচ্চ মান বিদ্যমান। আমাকে বের করতে বলেছিল কি যে এফ অফ এক্স এর সর্বোচ্চ মান, তাহলে দেখো তো আমার এই বিন্দুতে এফ অফ এক্স এর সর্বোচ্চ মান পেয়েছি, জাস্ট এটুকু লিখলে তোমাদের কি হচ্ছে। এখন গ নাম্বারে আমাকে বলেছে যে -2 আর 5 বিন্দুতে জি অফ এক্স ওয়াই সমান যদি 0 এর স্পর্শকের কি বের করতে বলেছে, সমীকরণ বের করতে বলেছে। এখন দেখো তো ভাইরা, আমরা কি জানি স্পর্শকের সমীকরণ হচ্ছে y মাইনাস ওয়াই অন সমান dy/dx x মাইনাস এক্স অন, এটা যে বিন্দুগামী, কত বিন্দুগামী, -2 5 বিন্দুগামী। তাহলে আমার মূলত উদ্দেশ্য হচ্ছে এই সূত্র। এখন আমি এখানে তো -2 এবং 5, ওয়াই অন হচ্ছে 5, এক্স অন হচ্ছে -2, এই দুইটা মান জানি। আমি জানি না যেটা, সেটা হচ্ছে dy/dx। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে dy এবং dx এর মানটা আগে কি করতে হবে, বের করে নিতে হবে। আর এটা বের করার জন্য দেখো এরা একটা শর্ত দিয়েছে যে জি অফ এক্স ওয়াই সমান হচ্ছে 0। তাহলে দেখো তো দেওয়া আছে হচ্ছে জি অফ এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7। এখন আমাকে এখান থেকে বলেছে যে জি অফ এক্স ওয়াই সমান 0 হলে এই পুরো মানটার সমান কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7 ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই, তাহলে দেখো তো এখানে কি থাকে 2x। ক্লিয়ার? কারণ এটাতে অন্তরীকরণ করলে আমি 2x পাচ্ছি, এটা 2y আর কি থাকছে যে dy/dx মাইনাস এখানে 4, আর এখানে হচ্ছে -6, 6y রে করলে হচ্ছে dy/dx, আর এটা তো 0 সমান 0। তাহলে এখন আমার এই দুইটাকে এক সাইডে রেখে দিব, 2y dy/dx মাইনাস 6 dy/dx সমান, এটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসো, তাহলে 4 - 2x। তাহলে এখান থেকে আমি যদি dy/dx টা কমন নেই, তাহলে কি থাকে 2y - 6 সমান 4 - 2x। জাস্ট dy/dx এর মানটা আমি কি করব, বের করে দিব। তাহলে 4 - 2x আর 2y - 6, দেখো তো এটা পাচ্ছি না। এখন এখান থেকে চাইলে আরেকটু ছোট করা যায়, যদি 2 কমন নাই তাহলে 2 - x, আর এখান থেকে যদি 2 কমন নাই y - 3, 2 কেটে যায়, তাহলে থাকছে কি y - x ভাগ হচ্ছে y - 3। দেখো তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? তো dy/dx এর মান পেয়েছি, এটা কোন বিন্দুগামী যাবে, -2 এবং 5 বিন্দুগামী হলে, এত বিন্দুগামী হলে dy/dx এটা হচ্ছে 2 আর -5 বিন্দুগামী সমান, জাস্ট এখানে মানগুলো বসাই দিতে হবে। তাহলে 2 - x এর মান আমি কি পেয়েছি -2, আর হচ্ছে y এর মানটা হচ্ছে 5 - 3, তাহলে এখানে 2 + 2 আর এখানে 2, তার মানে 4/2, জাস্ট থাকে হচ্ছে কি 2 থাকে। এখন এই বিন্দুগামী হলে আমার বলেছিল যে স্পর্শকের সমীকরণ, তাহলে এখন দেখো -2 এবং 5 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ আমরা কি জানি, y - ওয়াই অন সমান dy/dx, এটা যে বিন্দুগামী -2 এবং 5, আর এখানে আছে x - x1। তাহলে এখন লক্ষ্য করো তো y - ওয়াই অন এর মান হচ্ছে 5 সমান
এটার মান 2 পেয়েছি, এক্স প্লাস এখানে কি থাকে 2, তাহলে এখানে থাকছে হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ সমান 2x প্লাস 4, জাস্ট 2x মাইনাস ওয়াই প্লাস 5 প্লাস 4 ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে দেখো তো 2x মাইনাস ওয়াই প্লাস 9 ইকুয়াল 0, এটাই হচ্ছে আমার উত্তর। কারণ আমার এখানে বলেছিল কি যে স্পর্শকের সমীকরণ। দেখো তো তোমরা বোঝো কিনা। এরপরেও যদি কোথাও কোনো সমস্যায় ফিল করো সেটা অবশ্যই কমেন্টে জানিও।